হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। তো আজকে আমরা দেখে নিই জিওমেট্রিক প্রগ্রেশন, গুণোত্তর প্রগতি, নাম্বার সিস্টেমের আরেকটা ইম্পর্টেন্ট টপিক। অ্যারিথমেটিক প্রগ্রেশনের ভিডিওটা আগে দেখো, তারপর এটা দেখো, ঠিক আছে? যারা সেটা বুঝেছো তারা এটাও আশা করছি বুঝতে পারবে। পরীক্ষাতে আসে এখান থেকে কোশ্চেন ইম্পর্টেন্ট। তো জিওমেট্রিক প্রগ্রেশন বেসিক্যালি জিনিসটা কি? প্রগ্রেশন আমরা আগের দিন বুঝেছিলাম প্রগ্রেস করা। একটা হচ্ছে আমাদের সমান্তর প্রগতি আর একটা গুণোত্তর, ঠিক আছে? তো অ্যারিথমেটিকের মধ্যে আমরা বেসিক্যালি ওটাকে বোঝানো হয় যে যোগ বা বিয়োগ করে এগোচ্ছে, এবং জিওমেট্রিক মানে জিওমেট্রিক্যালি ইনক্রিজ করছে, অর্থাৎ আমাদের যে জিপি প্রগ্রেস হচ্ছে। তো অ্যারিথমেটিকের যে প্রগ্রেসটা থাকে সেটা না খুব ধীর ধীর একটা পার্টিকুলার সামথিং অ্যাড করে করে, কোনো কিছুকে যদি তুমি অ্যাড করে করে ইনক্রিজ করো তাহলে সেটা বেশি ইনক্রিজ হবে, নাকি কোনো কিছুর সাথে একটা পার্টিকুলার সংখ্যা গুণ করে করে যদি ইনক্রিজ করা হয় সেটা বেশি ইনক্রিজ হবে? অবভিয়াসলি গুণ করে। তো এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক প্রগ্রেশনের মধ্যে পড়বে, এমন একটা প্রগ্রেশন বা এমন একটা সেট অফ নাম্বারস যার পার্টিকুলার একটা নিয়ম মেনে এগোচ্ছে, কিন্তু এখানে পার্টিকুলার একটা কোনো সংখ্যাকে গুণ বা ভাগ হয়ে যাচ্ছে। যেমন আমি যদি বলি এখানে যেমন ধরে নাও ২ হয়ে গেল। আগের ক্ষেত্রে আমরা ২, ৪, ৬, ৮, ১০ দেখেছিলাম, যেখানে প্রত্যেকটায় ২, ২ করে ইনক্রিজ হচ্ছিল। কিন্তু এখানে যদি দেখি, এখানে দেখব ২, ৪, ৮, ১৬, ৩২ এইভাবে করে একটা সিরিজ চলছে। তো তোমরা দেখতে পেলে এখানে কি হচ্ছে, এমন একটা সংখ্যা গুণ করে করে যাচ্ছে, ২ এর সাথে ডবল হচ্ছে। প্রত্যেকটা কি হচ্ছে, প্রত্যেকটা জিনিসই তার আগেরটার ডবল, প্রত্যেকটাই সংখ্যা তার আগেরটার ডবল, এইভাবে করে যাচ্ছে। এর উল্টোটাও হতে পারে, মনে করো না একটা আছে ৩২, ১৬, ৮, ৪, ২, তার অর্ধেক মানে হচ্ছে 1 হাফ, 1/4 ডট 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 ডট। এখানেও যদি দেখি, এখানে কি হচ্ছে, ২ ভাগ করে করে যাচ্ছে, তাই না? বা তুমি এরকম বলতে পারো ২ ভাগ নয় স্যার, ইনটু হাফ করে করে হচ্ছে, ইনটু হাফ। তো এইভাবে করে কিন্তু চলতে থাকে। এই ধরনের সিরিজকে আমরা বলে থাকি কি, জিওমেট্রিক প্রগ্রেশন বা গুণোত্তর প্রগতি। এবার এর অ্যানাটমিটা আমরা বুঝে নিই, মানে কি কি জিনিস রয়েছে একটা জিওমেট্রিক প্রগ্রেশন বা সিরিজের মধ্যে, কি কি জিনিস বা কি কি টার্মস আছে যেগুলো আমাদের বুঝতে হবে, যেমন আমরা সমান্তর প্রগতির ক্ষেত্রে করেছিলাম। তো এখানে ধরে নাও প্রথম আমাদের একটা টার্ম থাকে, সমান্তর প্রগতিতে দেখেছি প্রথম পদ বলে একটা পদ থাকে। ওখানে আমরা A1, A2 এরকম করে ধরেছিলাম না, যে স্যার প্রথমটা A1, তারপরেরটা A2, তারপরেরটা A3 অ্যান্ড ডট 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 AN। এটাই হচ্ছে আমাদের সেই সিরিজটা, এটাই হচ্ছে আমাদের যে প্রগ্রেশন বা যে সিরিজ বা যে প্রগ্রেশন, এটাই হচ্ছে আমাদের সেটা। এবার ওখানে আমি বলেছিলাম যে প্রথমটাকে আমি কি ধরে দিয়েছিলাম, আমি A1কে আমি A ধরতে পারি, আমি A1কে প্রথম পদ বা A নাম দিয়েছিলাম, মনে আছে? যে স্যার এটাকে A বললাম, ঠিক আছে? আরেকটা জিনিস বলেছিলাম যে এটাকে বলি প্রথম পদকে A বলি, আর A2 মাইনাস A1 ওখানে এর সাথে আমি লিঙ্ক করে বলছি, তোমাদের A3 মাইনাস A2 ইজুকাল টু ডট 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 AN মাইনাস N মাইনাস 1। এটাকে আমরা ডি বলতাম, কমন ডিফারেন্স, যেটা আমাদের সমান্তর প্রগতিতে, যেটা ডিফারেন্স মানে যেটা যোগ করে বা বিয়োগ করে এগোচ্ছিল, আর এখানে কি হয়, গুণ করে করে। তো এই ইন দ্যাট কেস এখানে যদি আমি প্রথম পদটাকে ওরকমই বলি, A1, A2, A3 বলি, তাহলে এখানে কি পাবো, এখানে যেটা গুণ করে করে গিয়েছে সেটা কি পাবো, A1 এর সাথে কিছু একটা গুণ হয়ে A2 হয়েছে, A2 র সাথে কিছু একটা গুণ হয়ে A3। তাহলে সেই জিনিসটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, A2কে A1 দিয়ে ভাগ দিতে হবে, A3কে A2 দিয়ে ভাগ দিতে হবে, অ্যান্ড ডট 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 সো অন করতে করতে ANকে AN-1 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের, যত গুণ করে বা যত ভাগ করে করে, মানে মেইনলি গুণ করে গিয়েছে, হয় নরমাল বা ভগ্নাংশ, হাফও হতে পারে। এটাকে বলা হয়ে থাকে আর নাম দিই, যাকে ওখানে যেমন কমন ডিফারেন্স বলতাম, এখানে আমরা সেটাকে বলবো কমন রেশিও। কারণ এই যে প্রত্যেকটা একটা রেশিও হলো এবং রেশিওগুলোর ভ্যালু সমান। তো এটাকে আমরা কি বলে থাকি সেক্ষেত্রে, কমন রেশিও। বোঝাতে পেরেছি? এই কমন রেশিওটা সেম হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে। এবার আমি যদি প্রথম পদটাকে এ নাম দিই, একটু এবার এই সিরিজটাকে একটু চেঞ্জ করছি, আমি সিরিজটাকে সিকোয়েন্সটাকে একটু চেঞ্জ করছি, ঠিক আছে? কীরকম চেঞ্জ করছি, স্যার প্রথমটাকে যদি আমি এ নামকরণ করি, মানে A1কে যদি আমি এ বলি, তাহলে আমার A2কে আমি কি বলতে পারবো বলো দেখি? A2কে বলতে পারবে স্যার এ এর সাথে একটা আর গুণ হবে, AR। আচ্ছা, তাহলে A3কে কি বলতে পারবো স্যার, আরেকটা আর গুণ হবে, AR স্কোয়ার। A4কে কি বলতে পারবো স্যার, AR কিউব, অ্যান্ড ডট 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 সো অন। লাস্টে এএনকে আমি কি বলতে পারবো স্যার, AR⁴ কারণ যেখানে 4 থাকছে সেখানে আর এর পাওয়ার একটা কম থাকছে, কারণ স্টার্ট যেহেতু এ থেকে হয়েছিল। তাহলে লাস্টের পদটা আমার AR⁴ হচ্ছে। ক্লিয়ার? তার মানে সেই সিরিজটাকে বা এই প্রগ্রেশনটাকে আমি এরকম করে লিখতে পারি, প্রথমেরটাকে এ পদ,
পরেরটাকে বলতে পারি এ আর, তারপরটাকে বলতে পারি এ আর স্কোয়ার, তারপরটাকে বলতে পারি এ আর কিউব অ্যান্ড ডট 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 এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, লাস্টের পদটাকে বলবো আমরা এটা। সো এইটাই হচ্ছে, মনে করে নাও যে আমাদের যে সিরিজটা আছে সেই সিরিজটা হচ্ছে আমাদের এটা। ক্লিয়ার? বোঝাতে 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 পেরেছি আশা করি। আশা করি বুঝে গিয়েছো। বুঝলে বলো কমেন্ট করে, স্যার হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো না, বুঝাতে পারছি তোমাদেরকে। সো এইটা আমাদের হয়ে গেল সিরিজ, প্রত্যেকটা পদ আমরা পেলাম। তাহলে এখান থেকে আমি এটাকে কি বলবো, এটাকে আমি বলবো স্যার এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম মানে প্রথম পদ। এটাকে আমি কি বলবো, এটা হচ্ছে স্যার আমাদের লাস্ট টার্ম মানে শেষের পদ। আর আরকে আমি কি বললাম, আর হচ্ছে আমার কমন রেশিও স্যার, কমন রেশিও, সাধারণ অনুপাত। যারা বাংলা প্রেফার করো বাংলাটাকে নিজে হাতে লেখে নিও, ওই জন্য আমি বলেছি নোট বানাও, তাহলে সেখানে নিজের মতন করে কিছু জিনিস অ্যাড করতে পারবে, যেগুলো কথা আমি অনেক মুখে বলছি লিখছি না, সেগুলোকে তুমি নোট করতে পারবে। ক্লিয়ার? তাহলে পরবর্তীতে যদি 2 মাস 3 মাস পরে আবার খাতাটা খুলে দেখো তাহলে বুঝতে পারবে, নাহলে আবার তোমাকে সেই ভিডিও এসে দেখতে হবে, ঠিক আছে, সময় একটু বেশি লাগবে। এবার আসছি আমরা একটা জিনিসে, সেটা কি আমরা মনে আছে ওখানে আমরা কি করেছিলাম, আমাদের কি বের করতে হয়েছিল সমান্তর প্রগতিতে? সমান্তর প্রগতিতে আমাদেরকে বের করতে হয়েছিল যে স্যার এই যে সিরিজটা আছে তার শেষ কোনো একটা পার্টিকুলার টার্মের মান বের করুন। এখান থেকে 5 নম্বর পদটা কত হবে, 10 নম্বর পদটা কত হবে, অ্যান্ড সো অন এরকম। এবং আমাদের বলেছিল স্যার এর 10টা পদের 15টা বা 20টা যাই বলুক সেই পদগুলোর যোগ করলে কত হবে, সমষ্টি, এই দুটো জিনিস শিখেছি। তো এখান থেকে আমি যদি তোমাদেরকে বলি যে এর এনতম পদটা মান বের করো, এনতম পদ, সে এনতম পদটা যা ইচ্ছা হতে পারে, সেটা কত, বলে স্যার প্রথম পদ বের করো, তাই প্রথম পদটা কি বলবে? দেখো প্যাটার্নটা দেখো, প্রত্যেকটা পদ দেখতে কীরকম আছে, প্রত্যেকটা পদ দেখতে আছে এ আর টু দি পাওয়ার, বলতে পারি আমি, দেখো প্রথম পদটা আছে কি এ আর টু দি পাওয়ার জিরো, এ আর টু দি পাওয়ার জিরো, ঠিক আছে, এ আর টু দি পাওয়ার জিরো, আর টু দি পাওয়ার জিরো, সামথিং টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হয়, এখানে আছে অ্যাকচুয়ালি আর, তুমি ভাবছো নেই, আর আছে, আর টু দি পাওয়ার জিরো আছে, এখানে আর টু দি পাওয়ার ওয়ান আছে, এর সাথে কিছু আর গুণ নেই মানে ওয়ান গুণ আছে। তো যাই হোক সেটা আমরা লিখি না। এবার এর প্রত্যেকটা পদের ফরম্যাট কীরকম আছে, এইটা যেটা লাস্টের পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সেটাই হচ্ছে প্রত্যেকটা পদের ফরম্যাট। অর্থাৎ যে আমার যে তম পদ বের মানে এ হচ্ছে কি, এ হচ্ছে আমার প্রথম পদ, ঠিক আছে, মানে আট এ আর, আরটা এখানে না পাশে, এটা প্রত্যেকটার সাথেই গুণ আছে, অর্থাৎ যদি আমি কোনো একটা টার্ম বের করতে চাই তাহলে আমার ফার্স্টের টার্মটাকে গুণ করতে হবে কার সাথে বলো দেখি, যে কমন রেশিও আছে তার পাওয়ারে যটা টার্ম অবধি বের করছো এন মাইনাস ওয়ান। তোমাকে যদি 4টে টার্ম অবধি বের করতে বলে, তোমাকে যদি বলে এর তুমি টি আর এর মান বের করো, কত 8তম পদ বের করো, সরি T4 4তম পদ বের করো, তুমি কিভাবে বের করবে? বলে স্যার এ তো আমার থাকবেই, আর এখানে যেটা হয় আর এর পাওয়ারে 4-এর থেকে 1 কমিয়ে দেবো, এ আর কিউব, এটা হবে আমার স্যার 4 নম্বর পদ। বোঝা গেছে? তো আমরা কিন্তু ফর্মুলা মুখস্থ করিনি, ফর্মুলাটা বানিয়ে নিলাম যে স্যার যদি আমাকে টিএন বলে তাহলে সেটা হয় এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে এন এর ভ্যালু খালি পুট করতে হবে, আর এর ভ্যালু আর এর ভ্যালু পুট করলেই হবে, ব্যাস। তো এটাই হচ্ছে আমাদের এই ফর্মুলা, যেটাকে বলা হচ্ছে টিএন ইজ ইকাল টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো তোমাকে আমি একটা কোশ্চেন করি, মনে করো না, একটা এক্সাম্পল দিই, 3-5, সে 3-5 করলে হবে না, মনে করো 3-6-12-24, ঠিক আছে, 48 অ্যান্ড ডট 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 ডট। তোমাকে আমি বললাম T25-এর মান বের করো, তা তুমি কিভাবে করবে স্যার T25-এর মান? তো T25-এর মান বের করতে গেলে তোমাকে এ লাগবে, প্রথম পদ 3, আর এর মান কত দেখো, দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ দাও, 6কে 3 দিয়ে ভাগ দাও, 2 পাবে, আর এর মান 2 2 করে গেছে এখানে, তাহলে 2 টু দি পাওয়ার 25 মাইনাস 1 স্যার। আচ্ছা ঠিক আছে, তো 3 ইন্টু 2 টু দি পাওয়ার 24, এবার 2 টু দি পাওয়ার 24 একটা বিশাল বড় ভ্যালু আসবে, সেটা আমরা লিখলাম না, আমরা এটাই লিখে দিলাম, এটা উত্তর। যদি ছোট থাকতো একটু, মনে করো T8 বলেছে, তাহলে তোমার এটা হতো 3 ইন্টু 2 টু দি পাওয়ার স্যার 8-এর থেকে 1 কম, 8 মাইনাস 1 মানে 7, তার মানে 3 ইন্টু এটা কত হয়ে যায়, 2 টু দি পাওয়ার 5-এ হয়ে যায় 32, 6 হলো 64, 128, ওকে, 2 গুণে 4 গুণে 8, ঠিক আছে, 128 3-এ কত হয়ে গেল, 300, 28 3-এ 56, 356, 384, সরি 384, 28 3-এ 84 আর 384, 384 ভ্যালু চলে আসবে, অর্থাৎ এর যে 8 নাম্বার পদটা হবে সেটা 384 হবে, কারণ ডবল ডবল করে যাচ্ছে। ক্লিয়ার? তো দেখা যাক এর উপর একটা কোশ্চেন আমরা করি, বলেছে ফাইন্ড দি 8th টার্ম অফ দ্য জিওমেট্রিক প্রগ্রেশন, এর 8 নাম্বার পদের মান কত হবে? ফটাফট ক্যালকুলেট করে নাও তো দেখি আমার করার আগে।
8 নাম্বার পদ স্যার T8 বের করব, T8 মানে ফর্মুলাটা লিখে নাও প্রথমে, এটা হচ্ছে ফর্মুলা। এ মানে প্রথম পদ 2, আর মানে স্যার 6/2 3, 18/6 3, ঠিকই আছে। এন মানে 8 - 1, তার মানে 2 ইন্টু 3 টু দি পাওয়ার স্যার হচ্ছে আমার কত 7, তো 3 টু দি পাওয়ার 7 এর ভ্যালু ক্যালকুলেট করো কত হবে, 3 তিরিকে 9, 3 27, 3 81, 3 টু দি পাওয়ার 4 মানে হয় 81, আর আর তার সাথে 27, 3 এর কিউব 27, এটাকে গুণ করতে হবে। তো এটা কত হয়ে গেল, 7 1 7, 7 8 56, আর 2 58, 8 হাতে থাকলো 5, আর 2 16, আর 5 21, ঠিক আছে, 2187, 2187। 2 সাথে 14, হাতে থাকলো 1, 200 2 436, আর একে হলো 437। একটু ক্যালকুলেশন দেখে নিও, হতে পারে আমার ফার্স্ট বলতে গিয়ে সিলি মিস্টেক হয়ে থাকতে পারে, বাট এটা চলে আসবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বলছে এবার সাম অফ এন টার্মস, যেটা বললাম যে এই যে এনটা পদ আমরা বের করলাম বা T8 বের করলাম, এই T8 মানে কি 8 নাম্বার পদটা শুধু বের করলাম, কিন্তু এই সিরিজের প্রথম থেকে নিয়ে ডট 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 করতে করতে যদি মনে করো যে 8 নাম্বার পদ যেটা আমার এসছিল, ওকে, এরকম করতে করতে এই 4374, এই যে 8টা পদ তাদেরকে যোগ করলে কত অ্যান্সার আসবে, তো সেটা আমাকে এখানে বের করতে হবে। তো তার ফর্মুলা কি দাঁড়াচ্ছে, তার ফর্মুলা আছে স্যার এ 8 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1। এবার বলবে স্যার এই ফর্মুলাটা এলো থেকে, এটা অ্যাকচুয়ালি বাইনোমিয়াল থিওরেম থেকে এসে, দ্বিপদ উপপাদ্য থিওরেমটাকে আর অত ডিপলি ঢুকে বোঝাবো না, বাট আমি একটু জাস্ট বলে দিচ্ছি সেটা কিভাবে করে এসছে। দেখো নর্মালি, ঠিক আছে, এই যে এইটার যখন ফর্মুলা করো তোমরা, এটা ফর্মুলা ফেললে পরে তোমাদের যেটা চলে আসে মেনলি, দেখো আমি একটা জিনিস আগে বোঝাই, যে 8 টু দি পাওয়ার n - 1 এর যেটা ফর্মুলা তোমাদের হয়ে যাবে এ আর টু দি পাওয়ার, বেসিক্যালি এ ইন্টু আর টু দি পাওয়ার n - 1 এর। তো একটা জিনিস প্রথমে বোঝো, প্রথম পদটা আমার ছিল কত এ, দ্বিতীয় পদটা স্যার এ আর, তৃতীয় পদটা এ আর স্কোয়ার, এইভাবে করেই তো চলেছিল এ আর টু দি পাওয়ার n - 1 অব্দি, n - 1, এইটাই তো হচ্ছে এনতম পদ, এনটা পদ। সেই এনটা পদের সমষ্টি যখন করি, আমি যদি এ কমন নিয়ে নিই, তাহলে আমি পাবো 1 প্লাস আর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস আর টু দি পাওয়ার n - 1। এই যে জিনিসটা তুমি পেলে আর টু দি পাওয়ার 1 করতে করতে n - 1 অব্দি, তো এইটাকে মেনলি বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি সেটাকে তুমি করতে পারো যে দেখো আর টু দি পাওয়ার n - 1 দ্যাট ইজ ইকুয়াল টু, আমাদের যেটা হয়ে যায় সেটা হচ্ছে একটা হয় r - 1 ইন্টু এই জিনিসটা গোটাটা, যে আর টু দি পাওয়ার n - 1 প্লাস ডট ডট করতে করতে প্লাস 1 অবধি। তো এইটাকে যদি আমি r - 1 দিয়ে ভাগ দিই, তাহলে এটা কাটা গেলে পরেই না আমি এটা পাবো, আর সামনে তো এ আছেই, সেটা তো আলাদা ব্যাপার, এ তো সামনে আছেই, তাহলেই আমি এই জিনিসটা পাবো। তো এটা বাইনোমিয়াল থিওরেম থেকে আসে যে কিভাবে এই জিনিসটাকে ভাঙায়, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি n - 1 মানে এইখানে না, আমি একটু ভুল করেছি, আর টু দি পাওয়ার n - 1 এইখানে, আর টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1, পাওয়ারে নয়, আর টু দি পাওয়ার n - 1 এটা। তো বেসিক্যালি এই জিনিসটা কি, ধরে নাও এরকম থাকে, তোমার কাছে আছে a স্কোয়ার - 1 আছে, তো সেটাকে তুমি কি লেখো a স্কোয়ার, আর মাইনাস 1 মানে 1 এর স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো সেটা তোমার কি হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয় কি না। তো এই যে a মাইনাস বিটা আমি ছোট দিয়ে বোঝালাম, আর এটা হয়ে গেল a প্লাস 1। তো এরকমই এখানে পাওয়ারে এন আছে, মনে করো এ কিউব থাকতো, এ কিউব -1 থাকতো, সেটার ফর্মুলা কি লেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম লেখো কি না, এরকম যদি থাকতো। তো এই এ মাইনাস বি পার্টটা থাকেই, আর প্লাস সাথে এই জিনিসটা চলতে থাকে। তো সিমিলারলি যদি পাওয়ারে এন থাকে 3-এর জায়গায় 2-এর জায়গায়, তখন সেই ফর্মুলাটা হয় মানে আর টু দি পাওয়ার n - 1 এর ফর্মুলা এটা হয় যে স্যার প্রথমে হবে r - 1 মানে a মাইনাস বি, আর তারপরে যে জিনিসটা হয় সেটা হয়ে যায় তোমার এই যে আর টু দি পাওয়ার এই বাকি পার্টটা, আর টু দি পাওয়ার n মাইনাস মানে বাকি পার্টটা হয়, ঠিক আছে। মানে এখানে যদি আমি ধরে নাও এটাকে এ বি না দিয়ে তোমাকে আর দিয়ে বোঝাতাম, যদি এখানে আর থাকতো আর কিউব -1 আছে, তো 1 কে 1 কিউব লিখতে পারো, সেক্ষেত্রে ফর্মুলাটা তাহলে কি হয়ে যেত দেখো, যে স্যার এটা হতো আমার সবার প্রথমে r - 1 হয়, তারপরে আমার কি হয় আর স্কোয়ার হতো, প্লাস আর এককে আর হতো, প্লাস 1-এর কিউব স্যার 1 হতো। তো এটা যখন কিউবের ক্ষেত্রে হচ্ছে, তাহলে পাওয়ারে n থাকলে কি হবে, প্রথমে r - 1 হবে, দেখো কিউব ছিল, এখানে পাওয়ারে 1 কমে 2 হয়েছে, তাহলে এখানেও r - 1 হয়, তারপরে 2-এর জায়গায় পাওয়ারে 1 হয়েছে, তাহলে এখানেও তাই হবে, এরপরে পাওয়ারটা কমবে n - 2 হবে, ঠিক আছে, আর এরপরে n - 2 হবে, এরকম করে করতে করতে কত অবধি গিয়েছে 1 অবধি গিয়েছে না, এই যে এখানে। তো সেম জিনিস এটাও তাই হয়। এবার যদি কিন্তু আমার এই যে সমষ্টিটা জিপির, সেটা কিন্তু এটা না, সেটা হচ্ছে আমাদের এই পার্টটুকু, এটা ইন্টু এ, এটা ইন্টু এ আছে। তো সেই জিনিসটা আমাকে যদি পেতে হয়, তাহলে এখানে আমাকে এ দিয়ে গুণ করতে হবে,
তাহলে আমি এ পাবো এবং এই গোটাটাকে আর মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করে দিতে হবে এবং এই গোটাটাকে আমাকে আর মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করে দিতে হবে। যদি আমি ডিভাইড করি তাহলে আমার কি হচ্ছে, এটা কাটা যাচ্ছে, আমি এই জিনিসটা পাচ্ছি যেটা আমাদের সমষ্টি। তো সেখান থেকে ফর্মুলাটা এসছে। তো আমি অনেকটা ভেঙে বোঝালাম, বাট তোমরা মনে রাখবে ফর্মুলা হবে এটা যদি আমাদের এনটা পদের সমষ্টি বের করতে দেয়। কিন্তু শর্ত একটাই, সেখানে আমাদের কি হতে হবে, আর কে গ্রেটার দ্যান ওয়ান হতে হবে। এখানে দেখো আরটা যে গুণ হয়েছে, এটা এমন একটা সংখ্যা যেটা একের থেকে বড়। একের থেকে যদি ছোট হয় তখন কি হবে, খালি জাস্ট এর উল্টো করে দেবো। যদি আমাদের রেশিওটা আরটা লেস দ্যান ওয়ান হয়, মানে এমন একটা সিরিজ থাকে, মনে করে নাও 2, ওই যে 32, 16, 8 এরকম করে চলেছিল, অর্থাৎ এখানে আর এর ভ্যালু হচ্ছে হাফ। তখন জাস্ট ফর্মুলাটা কিচ্ছু না, ফর্মুলাটা আমাদের এ তো থাকবেই, শুধু আমাদের এখানে হয়ে যাবে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। কিচ্ছু করিনি, শুধু উপর থেকে একটা মাইনাস কমন নিয়েছি, নিচের থেকে একটা মাইনাস কমন নিয়েছি। তুমি এখানেও পুট করতে পারো, আলাদা কোনো প্রবলেম নেই। এখানে পুট করলে উপরেও মাইনাসে ভ্যালু আসবে, নিচেও হয়তো মাইনাসে ভ্যালু আসবে, দুটো মাইনাস মাইনাস কাটা গেলে আবার একই অ্যান্সার আসবে। তো আমি প্রথমে মাইনাস না আনতে চাই, আমি প্রথমে কি করলাম, উপর নিচে মাইনাস কমন নিয়ে কাটা দিলাম, তাহলে জাস্ট খালি সাইনগুলো চেঞ্জ হয়ে গেল। তো আলাদা করে মনে রাখতে পারো, এমনিও মনে রাখতে পারো, এমনিও পুট করতে পারো, কোনো প্রবলেম নেই। তো ফর্মুলা কিভাবে এসছে সেটা আমি বুঝিয়ে দিলাম, এটা না যে ফর্মুলাটাই মুখস্থ করে দিলাম। এবার যেটা আসছে, অনেক ক্ষেত্রে কি হতে পারে জিওমেট্রিক প্রগ্রেশনের ক্ষেত্রে, আচ্ছা তার আগে একটা কোশ্চেন করি। বলছে ফাইন্ড দি সাম অফ 6 টার্মস অফ দি জিওমেট্রিক সিরিজ। এর 6টা টার্মের সমষ্টি। তার মানে আমাকে বের করতে হবে স্যার S6 এর ভ্যালু। কি বের করতে হবে, S6 এর ভ্যালু। S6 এর ভ্যালু কিভাবে আসবে, ফর্মুলা আমি কি দেখলাম, a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। আচ্ছা এখানে আর এর ভ্যালু কত, 5 ইন্টু 2 এর 10, 10 ইন্টু 2 এ 20, 2 গুণ করে দেখবে না, পরেরটাকে আগেরটাতে ভাগ করবে, যেটা অ্যান্সার আসবে সেটাই। 10কে 5 দিয়ে ভাগ দিলাম 2, এটা হচ্ছে আর এর ভ্যালু। সো নাও লেট আস পুট, এখানে পুট করতে দাও। এ মানে কি, প্রথম পদ 5, আর এর মান কত এসছে 2, 2 এর পাওয়ারে এন মানে কত 6 দেওয়া আছে, 2 পাওয়ারে 6 মাইনাস ওয়ান বাই হচ্ছে আমার 2 মাইনাস ওয়ান, আর এর ভ্যালু 2, তাহলে 5 হয়ে গেল। 2 মাইনাস ওয়ান মানে নিচে 1, কোনো প্রবলেম নেই। 2 টু দি পাওয়ার 6 মানে কত 64, তাহলে 64 মাইনাস 1, অর্থাৎ 5 ইন্টু 63 হয়ে গেল। 5 3 15 হতে গেলে 1, 5 6 30, আর 31, 315 হয়ে গেল আমাদের এখান থেকে অ্যান্সার। এবার আমাদের বের করতে হবে সেটা হচ্ছে এস ইনফিনিটি। এস ইনফিনিটি এর যদি আমাকে মান বের করতে হয়, তার ফর্মুলা হয় 1 বাই 1 মাইনাস আর। এস ইনফিনিটি মানে আলটিমেটলি চলতেই আছে, যে সিরিজটা আছে এ আর স্কোয়ার ডট 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 আপ টু ইনফিনিটি অবধি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই সবগুলোকে যোগ করি, মানে এ কমন হয়ে যাবে, 1 প্লাস আর স্কোয়ার প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি অবধি, মানে আর টু ডি পাওয়ার বোধহয় ইনফিনিটি হয়ে যাবে আলটিমেটলি। তো সেটার যেটা চলে আসবে ফর্মুলা, সেটা হচ্ছে এ বাই প্রথম পদ ডিভাইডেড বাই শুধু 1 মাইনাস আর, বাস আর কিচ্ছু না, এইটুকু তোমাদেরকে করতে হবে, এ বাই 1 মাইনাস আর। এবার বলেছে দি কমন রেশিও মাস্ট বি আ ফ্র্যাকশন বিটুইন মাইনাস ওয়ান অ্যান্ড ওয়ান। অর্থাৎ কি বলছে, ইউ ক্যান অনলি ফাইন্ড দি সাম অফ ইনফাইনাইট সিরিজ অফ নাম্বারস আর গেটিং স্মলার। ধীরে 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 ছোট হতে যাচ্ছে সংখ্যাটা। যেমন যে বললাম 32, 16 এরকম করতে করতে ইনফিনিটি অবধি, শেষ করেনি, ইনফিনিটি অব নট ফিক্সড, ইনফিনিটি অবধি দেওয়া রয়েছে। ইনফাইনাইট সিরিজ আছে, অসীম শ্রেণী আছে, সেক্ষেত্রে কি বলেছে, যদি মড আর এর ভ্যালু যেটা আর আসবে সেটা যদি লেস দ্যান ওয়ান হয়, মড আর এর ভ্যালু যদি লেস দ্যান ওয়ান মানে হাফ এলো মনে করো এখানটায়, তখন যদি ইনফাইনাইট সিরিজ বের করতে বলে তখনই আমরা বের করতে পারবো, বাকি ক্ষেত্রে আসবে না। তো সেই ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এখানে ভ্যালু পুট করে দিতে পারি। তো একটা এক্সাম্পল দেখি আমরা বুঝে যাব। এই যে 120, 4, 0.8 আপ টু ইনফিনিটি এর বের করতে বলেছে যোগফল। তো এখানে দেখো দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ দাও, 20/100 মানে 1/5, 4/20 1/5। এখানে এটা লেস দ্যান 1, অর্থাৎ আর এর ভ্যালু লেস দ্যান 1 এলো, তার মানে আমি এস ইনফিনিটি ক্যালকুলেট করতে পারবো। সেটা কি ফর্মুলা ছিল, এ বাই 1 মাইনাস আর। এ মানে কি প্রথম পদ 100 ডিভাইডেড বাই 1 মাইনাস আর, মানে কমন রেশিও হচ্ছে 1/5। তো এটাকে লসাগু করো, 5 থেকে 1 গেলে 4/5 হবে, 4 নিচে 5 গেলে উপরে, 4 25 100, 25 পাচ্ছে 125, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের এখান থেকে ইনফাইনাইট সিরিজের অ্যান্সার। তো আশা করি বোঝা গেছে। এবার একটা জিনিস আমরা দেখব, সমান্তর প্রগতিতে যেরকম আমরা কিছু কোশ্চেন ছিল যেখানে আমাদের কি করতে হয়েছিল, 3টে বা 4টে টার্ম ধরতে হতো, অ্যাজিউম করতে হতো যে সমান্তর প্রগতির টার্মগুলো কি কি। আমরা এ প্লাস ডি, বা আমি বলেছিলাম এ মাইনাস ডি এ প্লাস ডি ধরতে। এখানেও হতে পারে কিছু কোশ্চেন্সে আমাদের বলে দিল যে 3টে সংখ্যা আছে যারা গুণোত্তর প্রগতিতে আছে, তো আমরা ধরবো কিভাবে, এক্স ওয়াই জেড না, একদমই না।
আমরা ধরবো এইভাবে করে। নর্মাল ক্ষেত্রে আমি যদি 3টে টার্ম তোমাকে ধরতে বলে সাপোজ করো, তাহলে তা কীভাবে ধরবে? এক তো তুমি এটা কাজ করতেই পারো স্যার, প্রথমটা এ, তারপর একটা এ আর, তারপর একটা এ আর স্কোয়ার, আমাদের নর্মাল কনভেনশন অনুযায়ী ধরতে পারি। কিন্তু এটা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম আসতে পারে, তো আরেকটু সুবিধার জন্য আমরা এরকম ধরতে পারি না? দেখো তো, প্রথমটাকে এ বাই আর ধরলাম, তারপরটাকে এ ধরলাম, তারপরটাকে এ আর ধরলাম। দেখো, প্রথমটাকে আর দিয়ে গুণ করো, পরেরটা পাবে, এটাকে আর দিয়ে গুণ করো, পরেরটা পাবে, অর্থাৎ কমন রেশিও আর আমার মেনটেন্ড আছে এখানটায়, মানে কমন রেশিওটা সেম আছে। তো এটা ধরলে সুবিধে কি হবে, অনেক সময় কোশ্চেনে বলবে 3টি সংখ্যা পরপর আছে, তাদের গুণফল দেওয়া আছে, যেই তুমি গুণ করবে আর আরগুলো কাটা চলে যাবে, তুমি এ কিউবের মান ইজুকাল টু কিছু একটা পাবে, এর মান বের করে নিতে পারবে, ইজি। সো এটা একটা করবে, যদি 3টে থাকে, যদি আমার 4টে টার্ম ধরতে হয় অনেক সময়, তো কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকমও ধরতে পারি এ আর স্কোয়ার অ্যান্ড এ আর কিউব, অথবা আমরা যেটা ধরবো সেটা কি ধরবো বলো তো, এ বাই আর কিউব, এ আর, এ আর স্কোয়ার, না এ আর, এক সেকেন্ড দাঁড়াও, 4টে টার্ম বলেছে তো, এটাকে আমি গুণ করছি এ আর দিয়ে, এ আর কিউব অ্যান্ড এ বাই, আচ্ছা এটাকে ধরবো প্রথমে এ বাই আর কিউব, তারপরটা নিব এ বাই আর, একটা হবে এ আর এ আর কিউব। দেখো, এখান থেকে এখানে যদি তুমি আর স্কোয়ার দিয়ে গুণ করা আছে না, আর স্কোয়ার দিয়ে গুণ করলে আর কিউব কাটাকাটি গিয়ে নিচে আর, এখানেও দেখো আর স্কোয়ার দিয়ে গুণ আছে, কারণ আর স্কোয়ার দিয়ে গুণ করলে একটা আর কাটা যাবে, একটা আর পাশে এক্সট্রা চলে আসবে, এখানেও দেখো আর স্কোয়ার দিয়ে গুণ করা আছে, অর্থাৎ এই ক্ষেত্রে কমন রেশিওটা আর স্কোয়ার, কমন রেশিওটা সেম হতে হবে, ঠিক আছে, এটা না যে আরই হতে হবে, একই জিনিস গুণ করে করে গিয়েছে, তো আমি এইভাবে অ্যাজিউম করতে পারি। তাহলে যখন সুবিধা ওইটাই যে 4টেকে যদি গুণ করি, আমার আর কিউব কাটা যাবে, আমি a⁴ এর ভ্যালু কিছু একটা পাবো, তো এর মানটা বের করে নেওয়া যাবে। তো চলো এক্সাম্পল দেখি। বলছে দ্য প্রোডাক্ট অফ 3 নাম্বার, যারা গুণোত্তর প্রগতিতে আছে তাদের গুণফল 216 দেওয়া আছে এবং তাদের যোগফল দেওয়া আছে 19, সংখ্যাগুলো বের করতে হবে। তাহলে আমি অ্যাজিউম করে নিলাম, কি করলাম, যে সংখ্যাগুলো হচ্ছে স্যার আমার এ বাই আর, এ আর এ আর, 3টে বলেছিল, এদের গুণফল যখন দেওয়া আছে, তাহলে এই 3টেকে আমি গুণ করি, এ বাই আর এ আরকে গুণ করি, সেই গুণফলটা দেওয়া আছে আমার 216। তো আমি এখান থেকে দেখো আর কাটা গেল, আমি এ কিউবের মান 216 মানে 6-এর কিউব, তার মানে আমি বলতে পারি এর ভ্যালু হচ্ছে স্যার আমার 6, এর মান তুমি 6 পেয়েছো। এবার তাদের যোগফলও দেওয়া ছিল তোমার কাছে, যোগফল মানে এ বাই আর প্লাস এ আর, এটা 19 দেওয়া আছে। এবার এখান থেকে তুমি এ কমন নিতে পারো, কমন নিলে হবে তোমার কি 1/r প্লাস 1 প্লাস আর, এটা 19। এবার এর মান তুমি 6 জানো, ভালো কথা, তো আমি এখানটায় নিচে লিখছি এর মান যেটা 6 জানি, আর এখানটায় আমি পেলাম 1/r প্লাস 1 প্লাস আর ইজ ইকুয়াল টু 19। 6টাকে পাল্টি খাওয়াও এর নিচে, 6কে আমি ওর নিচে পাল্টি খাওয়ালাম, এক আমি ওপাশে নিয়ে গিয়ে বিয়োগ করতে পারি, এখানে আমি পেলাম 1/r প্লাস আর, এখানে 19/6, তার থেকে এক যদি বাদ করা যায়, তাহলে 6 উপরে গেলে কত হবে, 13/6। এখানে একটা দ্বিঘাত সমীকরণ আমার তৈরি হবেই, কারণ এখানে 1/r আর আর আছে, আমি যদি এটাকে লসাগু করি তাহলে নিচে আমার আর হয়, ঠিক আছে। এক তো ভ্যালু পুট করে আমরা চেক করতেই পারো, বাট আমি কনসেপ্টটা বোঝাই। আর আমি পাচ্ছি এখানে আর স্কোয়ার পাচ্ছি ইজ ইকুয়াল টু 13/6 পাচ্ছি, কোনাকুনি গুণ করলে পাবো 6 প্লাস 6 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 13r, যেটাকে আমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারি স্যার 6r স্কোয়ার মাইনাস 13r প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ সবগুলোকে একদিকে আনলাম। এবার দেখো, এটা একটা 6×6 36, 36কে আবার ভাঙতে পারি 9×4 36, অর্থাৎ এটাকে যদি তুমি সলভ করো, তুমি দুটো ভ্যালু পাবে আর এর, সমাধান করে নেবে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে, মিডিল টার্ম ফ্যাক্টর পদ্ধতিতে, তোমার একটা ভ্যালু আসবে 9/6, একটা ভ্যালু আসবে 4/6, তার মানে অ্যান্সারগুলো আসবে 3/2 আর 2/3, 3/2 অ্যান্ড 2/3 তোমাদের এখান থেকে অ্যান্সার আসবে। আর এই হয়ে গেল অ্যান্সার। এর মান দুটো আসবে, বাট এর মান একটা হবে, বাট আর এর দুটো মান হতে পারে, ঠিক আছে, তার মানে বলতে পারো সিরিজটা দুরকমভাবে থাকতে পারে। তো এই হচ্ছে গল্প, তো এইভাবে করে আমরা কিন্তু এখান থেকে মান বের করব। বোঝাতে পেরেছি? তো এই জিনিসটা আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। তো যদি হয়ে থাকে, জিওমেট্রিক প্রগ্রেশন, সমান্তর প্রগতি হলো আগে, আরও আই থিঙ্ক 1-2টো কনসেপ্ট আছে আমাদের নাম্বার সিস্টেমের থেকে, বেস পদ্ধতি, সেটা আমি করাবো। তারপর আমরা পরবর্তী যে টপিক আছে সিম্পলিফিকেশন, সেখানে এন্ট্রি করব। তোমরা যদি চাও আমার থেকে পড়ানো ভালো লাগে এবং মনে করছো যে না, একদম স্যারের থেকে পার্সোনালি একদম ভালো মতো করে পড়লে ভালো হতো, মানে ফুল পড়লে ভালো হতো, তাহলে তোমরা স্মার্ট ম্যাথস অ্যাপ চেক আউট করতে পারো। সেখানে আমি পুরো কমপ্লিট কোর্স করিয়ে রেখেছি ম্যাথসের, আর রিজনিংয়ের, এবং আরও কিছু কোর্সেস আছে সেগুলো। আগামীতে এখানে এক্সাম ওরিয়েন্টেড কিছু কোর্সেস আসবে, PYQ কোশ্চেন্সও আমি দেবো রেকর্ডের ফরম্যাটে। আর লাইভ ক্লাস আমার এমনি চলছে গুগল মিটে আপাতত, বাট সেটা 8-10 জন স্টুডেন্টকে নিয়ে, এবং
সেটা আমি আই থিঙ্ক কন্টিনিউ করবো, নতুন অ্যাডমিশন সেখানে আর নিচ্ছি না। কিন্তু এই কোর্সের মাধ্যমে এগুলো থেকে তোমরা ডেডিকেটেডলি পড়াশুনো করতে পারবে। তার জন্য তোমরা স্মার্ট ম্যাথস অ্যাপ ডাউনলোড করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। পরবর্তীতে এই সিরিজটা আমাদের চলতে থাকবে, যেখানে আমরা পুরো 200 টপিক আমি অ্যাটলিস্ট করাবো তোমাদেরকে। 100 অ্যারিথমেটিক, 100 অ্যাডভান্স ম্যাথস। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।